হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। এই ভিডিওটা হচ্ছে 5 জানুয়ারি। আমি ভোরবেলা উঠে রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ 7:40 আমার ট্রেন। সেদিন ছিল আমার বাড়ি ফেরার দিন। সত্যি বলতে একটুও রেডি হতে ইচ্ছা করছিল না। সকালবেলা ঘুম থেকে উঠে দিভাই আগে আমায় চা বানিয়ে দিল। চা খেয়ে নিয়ে সব ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছিলাম, এদিকে দেখি আমার বাবু ঘুম থেকে উঠে গেছে। আমার হাতে একটুও সময় ছিল না। ওদিকে ট্রেন অলরেডি স্টেশনে এসে গেছে, আমাকে তাড়াতাড়ি স্টেশনে পৌঁছাতে হতো। 25 হয়ে গেছে, হাতে 15 মিনিট আছে। যেমনটা শুনতেই পেলে, 7:40 আমার ট্রেন, আর আমরা ঘর থেকে বেরিয়েছি 7:25। দিভার বাড়ি থেকে স্টেশনের ডিস্টেন্স ওই 3.5 কিলোমিটার মতো। সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল যে ট্রেনটা বোধহয় মিস করব। সেদিন আমাকে বাড়ি পৌঁছাতেই হতো, কারণ তার পরের দিন ছিল আমার মায়ের বার্থডে, মানে 6 জানুয়ারি। তাই দিদিকে বলছিলাম ট্রেনটা যেন কোনোভাবে মিস না হয়। স্টেশনের বাইরে গিয়ে যখন আমরা পৌঁছাই তখন বাজে 7:35। স্টেশনে ঢুকে আমাদের কোচ খুঁজতে খুঁজতে অনেকটা সময় লেগে গেছিলো। কোনোভাবে জিজু লাগেজটা উপরে তুলে দিয়ে ট্রেন থেকে নেমে যখন দাঁড়ায় তখন বাজে 7:39। ব্যাস 1 মিনিটেই ট্রেন ছেড়ে দেয়। আমিও জিজুকে টাটা বলে এগিয়ে যাই আমার বাড়ি ফেরার পথে। টাটা। টাটা। তারপর ভিডিও কলে বাবুর সাথে একটু কথা বলে নিচ্ছিলাম। ও ফোনের উপর থেকে আমাকে ধরার চেষ্টা করছিল। এদিকে বাইরে দেখো কতটা কুয়াশা। এই পথ দিয়ে কিছুটা যাওয়ার পরেই একটা নদী পড়ে। কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে এই সেই নদীটা। আর এটা হচ্ছে কোলাঘাট। বোকারো থেকে হাওড়া পর্যন্ত পুরো জার্নিটাতে এই প্লেসটা আমার স্পেশালি খুব ভালো লাগে। যদিও বা কখনো যাওয়া হয়ে ওঠেনি, তবে ইচ্ছা আছে খুব যাওয়ার। যদি কখনো সুযোগ হয় তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। কোলাঘাট আমার পছন্দ, তার কারণ হলো এখানে নদীটা অনেকটা চওড়া। সেই কারণে ট্রেনটা ওপর থেকে অনেকটা সময় ধরে যায়, আর সেটা ট্রেন থেকে বসে দেখতে আমার বেশ সুন্দর লাগে। আমার মতো আর কার কার কোলাঘাট পছন্দ আমাকে কমেন্টে জানিও। বাবার শরীরটা এবার একটু খারাপ হওয়াতে বাবা আর এবারে নিতে যেতে পারেননি, তাই ট্রেন থেকে নেমে অটো ধরে সোজা চলে গেলাম মামাবাড়ি। অটো স্ট্যান্ড থেকে মামাবাড়ি কিছুটা হাঁটা পথ, ওই বাজারের ওপর দিয়ে যেতে হয় আর কি। বাজারেতে ফুচকা দেখে নিজেকে আটকাতে পারিনি। মামাবাড়ি গিয়ে একটু রেস্ট নিয়ে নিই। তারপর সন্ধ্যেবেলা মুড়ি খেতে খেতে দাদুনের মুখে কিছু কবিতা শুনি। দাদুন কিছু মিমস পড়ছিল, তা কিছুটা আমি লুকিয়ে লুকিয়ে রেকর্ডিংও করেছি। চলো তোমাদেরকেও কিছুটা শোনাই। তারপর রাত 12টা-1টার সময় গিয়ে সুনীলকে ডাকে, সুনীল বাড়ি এসো। তারপর আমার সুনীল বন্দ্যোপাধ্যায় লিখো একটা কবিতা আছে, সত্যি বাড়ি আছো। চট্টোপাধ্যায় লিখছে, যেখানেই থাকো এই পথে আসতেই হবে, ছাড়ার নেই। সম্বল বলতে সেই দিন কয়েকের গল্প, অল্প অল্পই। আমি যাই, তোমরা পরে এসো। ঘড়ি ঘন্টা বিলিয়ে, শাকসবজি বিলিয়ে তোমরা এসো। মানে এই পথে যেতেই হবে, মানে আমি যাই এখন, তোমরা সব কাজ কর্ম সেরে তোমরাও এসো। চলো তোমাদের মামাবাড়ির এক সদস্যকে দেখাই। ইনি হচ্ছে মামাবাড়ির সব থেকে ছোট সদস্য। সরি, সব থেকে ছোটবেলা ভুল হবে, এনার পরেও একজন আছে। তো ইনি বেসিক্যালি হচ্ছে আদর খেতে খুব পছন্দ করেন। কেউ ওনাকে একটু আদর করলে উনি এরকম তার কোলে একদম শুয়ে পড়বে। দেখো কেমন বাচ্চাদের মতন আদর খাচ্ছে। এরপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আজকে পর্যন্ত এতটুকুই। আর হ্যাঁ, সরি ফর দ্য লেট আপলোড। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই।